সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো। আমরাও ভালো আছি। তো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো এখন বাজে 7:30। তো উঠলাম 7:15 হবে, কারণ তোমাদের দাদাভাই হেঁটে চলে আসলো। তো ও আসলে তো আমাকে ঘুম থেকে উঠতেই লাগে, কারণ ওকে টিফিন বানিয়ে দেবো, এই করে না উঠতে লাগে। না হলে ও তো আবার বসে থাকবে, ওর আবার টিফিনটা খাওয়া হবে না। তাই সাথে সাথে উঠেও পড়ি। আর ও যখন হাঁটতে বেরোয় না, বললাম না, ও দেখবে সকালবেলায় দোকানে যাওয়ার ইয়েটা ওরকম তাড়াতাড়ি হয়ে যাবে, এই যে হাঁটতে বেরোয়। না হলে তাকে 10টার দিকে যেত, 9:30 10টা। এখন তো একদম চট জলদি স্নান টান করে এসে বসে থাকে। তো সেই জন্য আমার রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতে লাগে। 5টার আগেই গিয়েছে, তখন একবার ঘুম ভাঙলো। তারপর তো ঘুমিয়ে রইলাম, যে একবার ভাবছি কে উঠে পড়বো। তারপর ভাবছি না, এত সকালবেলায় উঠেও কী করবো। আর এখন যেন আমার ঘুমই ভাঙছে না, তারপর উঠে পড়লাম। আর এদিকেও আবার আসার সময় নিয়ে আসলো, তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। টাটকা নালিয়া শাক নিয়ে আসলো, মনে হচ্ছে এক্ষুনি ক্ষেত থেকে তুলে আনলো, জানো তো। এইরকম একদম পুরো টাটকা টাটকা হয়ে আছে, দেখো দেখে কতটা ফ্রেশ লাগছে। এগুলো তো বড়া খেতে খুবই ভালো লাগে, তবে আমি নালিয়া পাতার শাক না কোনোদিনও খাইনি। তো এই যে নালিয়া শাক, আর নিয়ে আসলো আমার পছন্দের একটা খাবার বাঁশকুড়ুল। তো এটাতে পুরো একটা ট্রেডিশনাল খাবার বলতে পারো বাঁশকুড়ুলটা, খুবই টেস্ট হয় খেতে। আর সাথে নিয়ে আসলো লেবু। তো দেখলে তো কি কি আনলো। আর আমার ফেভারিট জিনিস হলো বাঁশকুড়ুলটা। কালকে বলেছিলাম যে এখন তো সিজন, যদি পাওয়া যেত খুব ভালো হতো। তো দেখি আজকে আবার সকালবেলায় নিয়েও আসলো, এতটা আমার ভালো লাগে, খুবই প্রিয়। তো আজকে এটা রান্না করবো। তো তার আগে এখন টিফিনটা করবো। তো তার আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, কারণ পেটটা যেন কেন ব্যথা ব্যথা করছে। তো তার জন্য ভাবলাম যে না, গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিই, না হলে আবার শেষে অসুবিধা হবে। আর রোদ তো এখন উঠেনি, না উঠলেই ভালো। এখন যেরকম হয়ে আছে, একটু মেঘলা মেঘলা, সেরকম থাকলে না খুব ভালো হয়। হাওয়াও দিচ্ছে, কিন্তু কি একটু বাদেই দেখবে রোদটা উঠে যাবে। সে 8টা বাজতে না বাজতেই রোদ উঠে যাবে। তো চলো তাহলে তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন আগে টিফিনটা করি, তারপর তো কাটাকুটি করে রান্না বান্না বসাবো। আর ওই ঘর তোর গুছাইনি, শুধু বিছানাটা গুছিয়ে আসলাম। তো চলো, হ্যাঁ, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। একদিকে চা বসিয়ে দিলাম, আরেকদিকে এখন পাউরুটিগুলো সেঁকে নেব। তো আগে দেখো চার মধ্যে চিনি আর চা পাতাটা দিয়ে নিচ্ছি, তাহলে চিনিটাও ফুটবে। আর এদিকে আমি ইয়েটা বসিয়ে দেবো, দেখো কি বলছি, তরকারি। এদিকে রুটিগুলোও সেঁকে নেব। কি জানো তো বন্ধুরা, যতই গরম পড়ুক না কেন, যতই গরম লাগুক না কেন, সে আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু দেখবে কাজের থেকে ছুটি নেই। সে আমাদের কিন্তু কাজ 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 করতেই লাগবে। সারা দিন দেখবে একটা সংসারে কিন্তু কাজের শেষ নেই। মানে হয়তো কারোর সংসারে একটু বেশি কাজ, কারোর সংসারে একটু কম কাজ, কিন্তু কাজের কিন্তু আমাদের শেষ নেই। একটা না একটা কাজ দেখবে, পিছন ফিরে তাকালেই যেন কাজ আমাদের দিকে তাকিয়ে থাকে। তো সেই যতই অসহ্য গরম লাগুক না কেন, সেই আমাদের কিন্তু কাজগুলো করেই যেতে লাগে। আর এই যে দেখো, এবার এদিকে পাউরুটিগুলো এখন এইভাবে সেঁকে নিচ্ছি, কারণ ফ্রিজের মধ্যে রাখা ছিল। আর ফ্রিজের মধ্যে না রাখলেও না, মানে পাউরুটিগুলো যদি এইভাবে সেঁকে নিই, খেতে খুব ভালো লাগে। এবারে বরবউতে মিলে চা খেয়ে কিছুটা সময় গল্প করবো। কিছুটা সময় কি 5 থেকে 10 মিনিট, অতটুকুই, এর বেশি কিন্তু নেই। তারপর আমি আমার সংসারে কাজে বাজে লেগে পড়বো। ওইদিকে স্নানে যাবে, দোকানে যাওয়ার জন্য রেডি হবে সেই। তো এবারে দেখো, এখন কেটে নিচ্ছি বাঁশকুড়ুলটা। আজকে তো বাঁশকুড়ুল দেখে আমি খুশিতে পুরো আত্মহারা। আমার ঘরে বাঁশকুড়ুলের সিজনের প্রথম আজকে আসলো। বৈশাখ মাস থেকে তো বাঁশকুড়ুলের সিজনটা শুরু হয়ে যায়, তবে বৃষ্টি হলে না খুব ভালো হয়। এটা কিন্তু ত্রিপুরার একটা ট্রেডিশনাল খাবার বলতে পারো। সেই বাঁশকুড়ুল দিয়ে আজকে রান্না করব গুদক। আর এতগুলো বাঁশকুড়ুল তো লাগবে না, এখানে 90 টাকার বাঁশকুড়ুল নিয়ে আসলো। নতুন নতুন উঠলে না এরকম দামই নেই, কিন্তু আমার তো খেতে খুবই ভালো লাগে। বাঁশকুড়ুল হলে যেন আমার কোনো কিছুই আর খেতে ইচ্ছে হয় না। তো বিয়ের পর না আমার শ্বশুরবাড়িতে এসে কিন্তু এগুলো আমি খেতে পারতো না, মানে খেতে পারতাম না, কারণ ওরা আবার এইসব খেতো না বাঁশকুড়ুলটা। আর আমি আমার বাপের বাড়িতে আবার ওইটা খেয়ে আসতাম। তো সেই মানে হঠাৎ যদি একদিন, মানে মানে কি বলবো, একদিন যদি মানে খেতাম, সেই যে সব সময় খাওয়াটা, ওইটা পারতাম না। তারপর আস্তে ধীরে ঠিকঠাক হয়েছে। এই যে এখন আবার তো আমি খেতে পারছি আমি আমার মতো করে। আর আমি যখন বাড়িতে যেতাম, মানে এখান থেকে বেড়াতে, তখন গিয়ে আমার বাড়িতে গিয়ে খেতাম। তো এবারে দেখো আজকে গুদকটা রান্না করব। তো এখানে সব সবজিপাতি নিয়ে নিয়েছি। কিছুটা মোচা ছিল, মোচাটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন, তারপর কাঁচা লঙ্কা। আর এদিকে বাঁশকুড়ুলটা দিয়ে দিলাম, শুটকি মাছটা ধুয়ে দিয়ে সামান্য একটু তেল আর হলুদ দিয়ে কিন্তু
বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। বাঁশকুড়ুল রান্না করতে গেলে না একদম ঝটপট রান্না হয়ে যায়, কোনো খাটুনি নেই। জলটা দিয়ে ঢাকাটা দিয়ে দিলে হবে, বেশ সেদ্ধ হয়ে গেলে একটু ঘুটে নিলে বাঁশকুড়ুল রান্না হয়ে গেছে। এই বাঁশকুড়ুলের তরকারি দিয়ে আজকে আমি সারাদিন চেটে পুটে খাবো। তো এই বাঁশকুড়ুলটা না প্রথম প্রথম বেরোলে না এরকম দামটাই নেই, তারপরেও আমাদের এখানে সবসময় দামটা থাকে। এই যে 50 টাকা না হলে 40 টাকা এরকম, তো একদম পুরো যখন সিজন চলে যাবে তখনও আমাদের এখানে এরকম দামটা থাকে। আর আবার আমার বাপের বাড়ির সাইড দিয়ে না দেখবে 30 টাকা দিয়ে কতগুলো বাঁশকুড়ুল পাওয়া যায়। এখন যদিও আমাদের এখানেও দাম, তারপরেও আমাদের এখানের মতো অতটা দাম না, কারণ আমাদের এখানে তো অনেক অনেক পাওয়া যায়, এখানে এই সাইড দিয়ে আবার কমই পাওয়া যায় তার জন্য। তো এবারে দেখো এদিকে ভাতটাও বসিয়ে দেবো, আজকে গুদোকটা আগে বসালাম আর এদিকে এখনই ভাতটা বসাবো। আমি না চাটা নামিয়ে সাথে সাথে ভাতটা বসিয়ে দিই, তাহলে যেন আমার কাজের একটা মিল হয়। দেখবে প্রত্যেকটা সংসারে কিন্তু ঘরের গৃহিণীরা সেই মানে যার যার সংসারের কাজগুলো কিন্তু যার যার মত অনুযায়ী করে। দেখবে আমার সংসারের কাজগুলো আমি আমার প্রত্যেক দিন যেভাবে করি সেভাবেই কিন্তু করব, না হলে সেই কাজের উলটপালট লেগে যায়। তো আজকে যদিও আমার উলটপালট লাগেনি, আজকে তো এই যে গুদোকের আয়োজনটা কাটতে গিয়ে একটু হলো, তো তাই এবারে গুদোকটা বসিয়ে তাই ভাবলাম যে না ভাতটা একবারে পরেই বসাবো। আর বেশি তোর বেলা হয়নি, যেহেতু ও এখন মর্নিং ওয়াক তো বেরোয়, তো ও আসা মাত্রই তো আমি উঠে যাই, তো সকাল সকাল আমার ঘরে না রান্নাবান্না এখন শেষ হয়ে যায়। তো এবারে দেখো শুকনো লঙ্কার বীজগুলো কালকে ছাড়িয়েছিলাম, শুকনো লঙ্কার ডেটুগুলো, তো বীজগুলো যে পড়লো এগুলো আর আজে বাজে জায়গা ফেলি না, এখন এই জায়গাটার মধ্যে ফেললাম। তো এখান থেকে চারা হলে আবার গাছ লাগিয়ে দেবো, কারণ এইরকম শুকনো লঙ্কার গাছ থেকে না আমার কিন্তু এখন শুকনো লঙ্কাও ধরছে। তো এদিকে দেখো এবারে বিলেতি ধনেপাতা এখন কয়েকটা তুলে নিচ্ছি গুদুকের জন্য। তো আমার মনে হয় বিলেতি ধনেপাতাগুলোর মধ্যে দিয়ে তো বীজ বেরোলো, তো তার জন্য না পাতাগুলো একদম দেখো কী হয়ে আছে, না হলে পাতাগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো দেখছি এখন এরকম হয়ে আছে, এর থেকে দেখবো আবার কতগুলো এখন গাছও উঠবে। যাই হোক যে কটাই নিয়েছি ভালোই হয়েছে, মানে 2-3টা মানে নিয়েছি 3-4টার মতো। তো এগুলো এখন দিয়ে দেবো গুদোকের মধ্যে। তো গুদোকটা তো অনেকক্ষণ যাবতই মানে সেদ্ধ হয়েছে, এবারে না একটু ভালো করে গুদোকটা ঘুটে দেবো। গুদোকটা ঘুটা না হলে আবার ভালো লাগবে না খেতে। তো এইভাবে ঘুটে দেখছি না মানে আর একটু করতে লাগবে, তো তার আগে ভাবলাম না ধনেপাতাটা দিয়ে নিই। ধনেপাতাটা দিয়ে তারপরে একদম ভালো করে গুদোকটা ঘুটে নেব। সেই বাঁশকুড়ুলের গুদোক বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা টেস্ট হয়। জানি না তোমরা কে কে খেয়েছো, আর আমার ব্লগটা কে কোথায় থেকে দেখছো। ত্রিপুরার হলে তো অবশ্যই নিশ্চয়ই খেয়েছো, আর ত্রিপুরার অন্য সাইডে জানি না মানে তোমরা খাও কি না জানি না, আমিটা খুবই টেস্ট হয়। তো এবারে দেখো বাসনগুলোটা এখন গুটে নেবে। বাসনগুলো ধুয়ে এখন একটু বসলাম, মনে হচ্ছে কী যেন কাজ করে নিয়েছি, কিন্তু সেই গরমটা তো প্রচণ্ড পরিমাণে, তাই এরকমটা হচ্ছে। একটু কাজ করলেই দেখবে যেন বসতে লাগে, পুরো যেন হাঁপিয়ে যাচ্ছি। তো গুদোকটা নামিয়ে বাসন কুসন কয়েকটা পড়লো, ওগুলো ধুয়ে রাখলাম আর গ্যাসটাও মুছে পরিষ্কার করলাম। এখন আর কিছু রান্না করব না, গুদোক দিয়ে তো সকালবেলায় খাওয়া হবে, আর দুপুরে একটা কিছু করে নেবো, ভাজি টাজি কিছু লাগলে করে নেবো। রাত্রিবেলা না হয় তরকারি রান্না করা যাবে। একদিকে সকালের দিকে না রান্নাটা করে রাখলে ভালো হয়, তাহলে কারণ রাত্রিবেলাও তো গরমই লাগে, গরমের দিন তো সারাদিনই গরম লাগবে, তারপরেও রাত্রিবেলা তাহলে দেখবে ঝামেলাটা থাকে না। কিন্তু এখন আর আমার ইচ্ছে হচ্ছে না যে কিছু রান্না করি, সকালের খাওয়ার বুঝ হয়েছে তো হবে, দুপুরে একটা কোনো কিছু করে নেব তাহলে হয়ে যাবে। তারপরেও দেখি, এখনও ঠিক নেই, খাওয়া দাওয়াটা করে দেখি কি করি। এদিকে ও গেল স্নান করতে, আর এখন বাজে 9টা 1। তো এগুলো করে নিয়েছি, আর এখন ঘর ঝাড় দেবো, তারপর ওই ঘর গুছাবো, কাজ আছে আরও। তো এখন খাওয়া দাওয়াটা করে সমস্ত কাজ বাজটা করবো। একদিকে না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে ভালো হয়, এই যে অনেক কাজ শেষ করে নেওয়া যায়। যদিও আজকে মানে এত কাজ করিনি, তারপরেও দেখবে সকাল সকাল কিন্তু রান্নাবান্না ওগুলো শেষ করে নেওয়া যায় যদি সকাল সকাল উঠা যায়, না হলে তো সে কাজ করতে করতে কয়টা বেজে যায়। লঙ্কার বীজগুলো ফেলে আসলাম দেখলে, তো একটু জল ছিটা দেবো, দেখবে কয়েকদিন পরেই একদম 15-16 দিন, জানি না কতদিন লাগবে। আগে তো এমনিতে ফেলে রাখতাম, কদিন বাদে উঠতো সেটা তো আর খেয়াল করতাম না। তো এইভাবে ফেললাম তো দেখবে অনেকগুলো গাছ উঠবে। আমি এরকমই করি, লঙ্কার বীজগুলো এখন আর নষ্ট করি না। আগে তো নষ্ট মানে ফেলে দিতাম ডাস্টবিনের মধ্যে, এখন আর নষ্ট করি না, কারণ এই গাছ থেকে আবার সুন্দর লঙ্কা ধরছে, তাই ভালো লাগছে না জানো তো, এত পরিমাণে অসহ্য লাগছে গরমের জন্য। খাওয়া দাওয়াটা করে তারপর ঘরদোরের বাদ বাকি যা যা কাজপত্র আছে সমস্ত কাজ বাজ করবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।
গুদোক হওয়াতে আজকে একদম সকাল সকাল বরের সাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তারপর বড় ওইদিকে চলে গেল দোকানে। আমি এবার আমার সংসারে আর যা বাদ বাকি কাজ আছে এগুলো এখন করে নেব, কারণ আমাদের মধ্যবিত্ত ঘরে দেখবে কাজের আর শেষ নেই। তো সেই এখন বাদ বাকি কাজগুলো সারবো। আর যেহেতু একা হাতে সংসারে সমস্ত কাজ বাজ করতে লাগে, রান্না করা থেকে কাটাকুটি থেকে সমস্তটা একাই করতে লাগে। আর একা সংসার হলে তো সেই সমস্ত কাজটা একাকই করতে লাগবে। তারপরেও সে একটু একটু বুদ্ধি খাটিয়ে করলেই দেখবে কাজগুলো কিন্তু সহজে হয়ে যায়। অন্য সময় রান্না বসিয়ে কিন্তু আমি সমস্ত কাজ বাজ করিনি। তো আজকে তো গুদোক বসালাম শুধু, আর দুপুরে কোনো কিছু লাগলে করে নেব। এখন শুধু গুদোকটাই করলাম। তো আজকে গুদোকটা বসিয়ে আর অন্য কাজ করলাম না। এই যে দেখলে বাইরে এগুলো নিয়ে ফেললাম, এতটুকুই। না হলে অন্য সময় আমি রান্না বসিয়ে কত কাজই কিন্তু করে নিই। তো আজকে খাওয়া দাওয়ার ঝামেলাটা সকাল সকাল হয়ে গেল, তাই ভাবলাম কি না এখনই কাজগুলো করি। তো এবারে দেখো গ্যাসটা তো মোছা হয়ে গেছে, গ্যাসটা মুছে ফিল্টারটা একটু মুছে নিয়েছি। রান্নাঘর দেখবে সেই রান্না করার সময় তেল চিটে তো পুরো ঘরেই পড়ে। তো প্রত্যেক দিনই না সম্ভব তো আর হয় না। তো আজকে এই ঘর করলাম, কালকে আবার বেডরুম করলাম, এভাবে করি। তারপরেও প্রত্যেক দিন আমি কিছু কিছুটা করে এইভাবে পরিষ্কার করে রাখি, তাহলে রান্না করে না তেল চিটে থাকে না, পরিষ্কার থাকে। তো সব দিন কিন্তু এটা সম্ভব হয় না। আর বিশেষ করে এই অসহ্য গরমের জন্য না আরও যেন হচ্ছে না। সেই দেখবে কত কাজ থাকে, কাজ শেষ করতে করতে সেই দুপুরের দিকে একটু গিয়ে রেস্ট করে 2-3 ঘন্টা, তারপর কিন্তু আবারও শেষ। রাতের রান্না, বিকেলের কাজ, রাতেরটা তো রাতে, বিকেলের কাজ, তারপর এই যে সন্ধ্যা হলে আবার ভিডিও এডিটিংয়ের কাজ, আপলোডের কাজ, তারপর আবার রাতের রান্না বান্না। সেই আমাদের সারাদিন না সংসারে কাজ 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 কিন্তু থাকেই। কাজ করলে না কাজের শেষ নেই, কাজ আবার না করলে দেখবে কাজ থাকেও না, এইরকম। তো এদিকের কোটোকাটোগুলো দেখবে এভাবে খোলাভাবে থাকলে না ধুলোবালিটা কিন্তু বেশি পড়ে। আবার আলাদা যদি একটা বক্সের মধ্যে ভরে রাখতে পারতাম তাহলে কিন্তু অতটা ধুলো পড়তো না। তো ধুলো পড়লে আবার এগুলো যদি একটু পরিষ্কার না করে রাখি না, আমার জন্য ভালো লাগে না। তোমরা তো সবসময় দেখো আমি যে একটু গুছিয়ে গাছিয়ে কাজগুলো করতে ভালোবাসি, অপরিষ্কার দেখলে না আমার সহ্য হয় না যেন। তো তার জন্য আমার একটু মোছামাছিটা বেশিই করতে লাগে। তো এদিকে দেখলে এগুলো মোছামাছি করে নিয়েছি, নিয়ে এবারে দেখো পুরো ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলো তো, সকালবেলা যদি খাওয়া দাওয়ার ঝামেলাটা শেষ হয়ে যায় দেখবে তারপরে কিন্তু আস্তে ধীরে অনেক কাজ কিন্তু করা যায়। আর আমার ঘরে তো আমরা দুজনেরই আমরা 3 বেলা ভাত খেয়ে অভ্যাস। সেই আমরা সবজি টিফিনটা না এটা হঠাৎ একদিন হলে খেতে পারি, কিন্তু প্রত্যেক দিন যে ওই টিফিন করে থাকা ওইটা আবার পারি না। ওইটা মুখে সইলেও পেটে কিন্তু আমাদের সই না। তার জন্য আমরা 3 বেলা ভাত খেতে অভ্যস্ত। তো এবারে দেখো বালতির মধ্যে নিয়ে নিলাম ফেনাইল, ঘরটা মুছবো। তারপর মনে হলো এখানটায় যে এরকম ঘাস উঠে আছে দেখতে বিশ্রী লাগছে। তো তাই কি করলাম, এই যে দেখো এখন ঘাস মারার যে স্প্রেটা ওইটা দিয়ে দিচ্ছি, কারণ এই হাত দিয়ে কে ঘাস তুলবে। আর আমার তো আবার হাত ব্যথার প্রবলেম আছে, একটুখানি ঘাস টানলে না আমার হাত ব্যথা শুরু হয়ে যাবে। সেই বিছানায় পড়ে থাকলে আবার বরকে আমার ঘরের কাজ করতে লাগবে। আর পুরুষ মানুষ কি ঘরেরও তো কাজ করতে পারে বলো? মহিলাদের মতো তো আর পারবে না, কারণ পুরুষরা হচ্ছে বাইরের কাজ সামলাতে দেখবে এখন কিন্তু পুরুষরা না, মহিলারাও কিন্তু ঘর বাইরে দুটোই সামলায়। তারপরেও পুরুষ মানুষ দেখবে মহিলারা যেভাবে ঘর দৌড় গুছিয়ে গাছিয়ে রান্নাবান্না বলে সমস্তটা করতে পারে, ওইটা কিন্তু পুরুষ মানুষরা পারে না। তো আমি ভাবলাম যে আমার হাত ব্যথার দরকার নেই, তো ওকে বললাম, তো ও আবার স্প্রেটা এনে দিল, তাই গাছগুলোর মধ্যে একটু স্প্রেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো রান্নাঘরটাকে ভালো করে এখন মুছে নিচ্ছি। আর অতিরিক্ত রোদ দিচ্ছে তো, গরমটা প্রচণ্ড গরমে আমি না ঘরটাকে কী করি একটু ভিজি করে দুটো করে এখন কয়েকদিন যাবৎ মুছছি, একদম শুকনো করে মুছছি না। আর এদিকে কিন্তু পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম যাতে ঘরটা সহজে শুকিয়ে যায়, কারণ আমার না ঘর মুছলে ঘরের মধ্যে যদি সাথে সাথে পা দেওয়া হয় সে আমার ভালো লাগে না, যেন আলাদা একটা দাগ পড়ে থাকে। তো তাই কি করি, ঘরটা মুছার সাথে সাথে আমি পাখাটাও চালিয়ে দিই। তো এবারে দেখো ওই ঘরের কাজ তো শেষ করে আসলাম, এই ঘর তো আবার পরে রয়েছে। এই যে বললাম কাজ আমাদের পেছন ছাড়ে না, তাকিয়েই থাকে কাজ। তো এবারে এই ঘরে এসে দেখো এবারে এই ঘরটা একটু মুছামাছি করে নিচ্ছি। এই যে জানলার গ্রিলগুলো না, এটা আমার সবসময় আর মোছা হয় না। তো সে অনেক দিন হয়ে গেল মোছা হয়নি, আর একদম মাকড়সার জার বুনে রেখে দিয়েছে। তো তার জন্য ভাবলাম একটু এই জানলাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আচ্ছা তোমাদের ঘরেও কি এরকম হয় বলো তো, নাকি আমার ঘরে এরকমটা এত পরিমাণে মাকড়সার জাল বুনে 2 দিনও যায় না জানো তো। সপ্তাহে 1 সপ্তাহ পর পরই পুরো জাল বুনে রাখে। আজকে ভাঙলাম তো সে আবার কালকেই দেখবে জালটা বেঁধে নি। নাকি আমার ঘরটা মাকড়সার বেশি পছন্দ হয়েছে তার জন্য নাকি, বুঝতে পারছি না। আচ্ছা বলো তো তোমাদেরও কি এরকম হয় কি না? আমার তো এরকমই করছে মাকড়সা জানো তো, ভালো লাগে না সবসময়। তো এবারে দেখো এই সাইডটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে খাটের সাইড ফাইডগুলো একটু মুছে নেব। আর এদিকে দেখো এবারে বিছানার বালিশগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। আবার তো এদিকে স্নান ধান করে পুজো করিও দেওয়া আছে। তো সবসময় চেষ্টা করি পুজোটা যাতে আমি 12টার মধ্যে শেষ করতে পারি, কিন্তু হয় না জানো তো। সেই রান্নাঘরের কাজ, রান্নাবান্না, ক্লিন করা, গুছানো, কাপড় কাচা, কত কাজ থাকে বলো একটা সংসারে। সেই এগুলো করতে করতে আমার ঠিক কিন্তু বেজে যায়, 1টা 1:30 বেজে যায় পুজো দিতে দিতে। শত চেষ্টা করলেও না পারি না।
তো এদিকে দেখো এই ছোট্ট মতো র্যাকটা এখন মুছে নিচ্ছি। এই র্যাকটার মধ্যে আমাদের অনেক সময় মোবাইল চার্জ দেওয়া হয়, তার জন্য খাটের এই সাইডটা দিয়ে লাগানো। অনেক সময় মাথার বিক্স, তারপর আমার বেসিলিং, তো সমস্তটাই এখানটায় রাখি। তো এবারে দেখো বিছানা তো ঠিকঠাক করে নিয়েছি, এবারে বিছানাটাকে এখন একটু ঝাড় দিয়ে নেবো। এই যে বিছানা মানে গুছানোর পর বিছানাটা একটু ঝাড় না দিলে যেন ভালো লাগে না। আর কবে ধরে ভাবছি বিছানাটাকে রোদে দেবো। এই গরমের মধ্যে বিছানা রোদে দিলে রাত্রিবেলায় আর বিছানার মধ্যে শুতে লাগবে না, নিচে শুতে লাগবে। যা পরিমাণে গরম, মানে যা পরিমাণে রোদ দিই, সেই শীতকাল থেকেই না বিছানা রোদে দেবো, সেই আর রোদে দেওয়া হচ্ছে না। একটা না একটা কারণে ব্যাঘাত ঘটছেই। তো দেখি গরম লাগলে লাগুক, বিছানা তো এই কয়েকদিনের ভিতরে রোদ দেবো, কারণ এই মানে খুবই প্রচণ্ড পরিমাণে রোদটা দিচ্ছে। এই মানে রোদের মধ্যে না বালিশ, কুলবালিশ, বিছানাপত্র রোদে দিলে খুব কিন্তু ভালো হয়। তো এদিকে ড্রেসিং টেবিলটা মুছে তারপর এই সাইডটা মুছে নিয়েছিলাম, মানে নিয়ে এবারে দেখো ফুলের ইয়েটা এখানটায় রেখে দিচ্ছি। দেখো দেখতে কতটা ভালো লাগছে। আমি না সবসময় ঘর দোর গুছাতে কাছাতে খুবই ভালোবাসি, জানো তো। সেই নিজের সংসারটাকে বড্ড ভালোবাসি, কি বলো তো। সেই নিজের সংসারটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, নিজের ঘরটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, কোন জিনিসটা কোনখানে রাখলে ঘরটা দেখতে ভালো লাগবে, বরাবরই আমার মানে এটাই পছন্দ। মানে সবসময় আমার যেন এটা করতে ভালো লাগে। তো এদিকে দেখো স্ট্যান্ড ফাঁকাটাও মুছে নিয়েছি। এত গরমের মধ্যে স্ট্যান্ড ফাঁকা, সিলিং ফাঁকা চালিয়েও যেন গরম আর ইয়ে হয় না। মানে চারিদিক দিয়ে যেহেতু টিনে গাড়া, তো তার জন্য না গরমটা আরও বেশি লাগে, জানো তো। এত পরিমাণে গরম, দুপুরের দিকে তো ঘরে শোয়াই যায় না, এতটা কষ্ট হয়। তারপরেও ঘর ছেড়ে তো আর যাবো কোথায়, ঘরের মধ্যে তো থাকতে লাগবে। তো এদিকে দেখো মধ্যবিত্ত সংসারে না কিছু কিছু জিনিস মানিয়ে নিতে লাগে, কষ্ট হলেও সেটা মানিয়ে নিতে লাগে। তো এবারে এই যে এদিকে এখন কটুকাটিগুলো, কয়েকটা কটু উপরে ছিল, ওগুলোকে নিচের মধ্যে রাখলাম, কারণ না হলে এলোমেলো হয়েছিল তাই। তো এই সাইডটা তো মুছে নিয়েছি, মুছে নিয়ে এবারে দেখো আমাদের এই যে এখানে আমার ইষ্টবৃত্তির পয়সা, তারপর একটা নেল পলিশ এগুলো থাকে। তো এই সাইডটা একটু মুছে নিয়েছি। ধুলোবালি তো সমস্ত জিনিসপত্রের উপরে পড়ে, আর এখন তো বৃষ্টিও নেই। সেই যে কৃষি মানে এত পরিমাণে ধুলোবালি পড়ে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একদিন না মোছামুছি করে রাখলেই একদম পুরো নোংরা হয়ে থাকে। তো দেখো এবারে পুরো সুকেশটাই না মোছামাছি করে নেব। এইভাবে একটু একটু করে যদি মোছামাছি করে রাখি না, তাহলে দেখবে ঘর পুরো কিন্তু ক্লিন থাকে। আর আমার ক্লিন না থাকলে আবার ভালোও লাগে না। এই যে একটা মাথা চড়ে থাকবে, কখন পরিষ্কার করব, মাথায় যেন একটা ইয়ে হয়ে থাকে। আর এবারে দেখো সুকেশটা তো মুছে নিলাম, নিয়ে এবারে পুরো ঘরটা আবার ফেনাল জল দিয়ে এখন আবার এটাও মুছে নিচ্ছি। অনেক সময় স্রাব দিয়েও মুছি, তো আজকে ফেনাল জলটা দিয়ে মুছি। কি জানো তো বন্ধুরা, মধ্যবিত্ত ঘরে দেখবে অনেক সংসারে এরকম হয়, সারাদিন ঘরের বুড়া কাজ করলেও না সে কিন্তু শ্বশুরবাড়িতে এসে নামটা পায় না। আর শ্বশুরবাড়িতে ভালো বউ হতে গেলে কী বলো তো, চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে যদি বোবা হওয়া যায়, তাহলে দেখবে শ্বশুরবাড়ির একদম ভালো বউ হতে পারবে। আর সে যদি তুমি একটুখানি কথাই বলে দাও, তাহলে তো একদম পুরো বাজে হবে, খারাপ বউ হবে, এরকমটা হবে। সেই তুমি যদি মানে সব কিছু শুনে মুখটা বন্ধ করে রাখো, তাহলে দেখবে সবার নয়নের মনি হতে পারবে। কিন্তু এটা কিন্তু দেখবে প্রত্যেকটা সংসারে কিন্তু এরকমটা হয়। কিছু কিছু সংসারে এরকমটা হয় না, তারপর বেশিরভাগ সংসারে কিন্তু এরকমটা হয়। পরের বাড়ির মেয়ে আসলে না, সেই একটু মানে একটা উচিত কথা বললেই দেখবে বেশ তুমি খারাপ হয়ে যাবে, এটা কিন্তু হয়। তো এবারে দেখো পুরো ঘর তো মুছে নিয়েছি। এবারে ওই যে এখন ওর প্যান্ট গেঞ্জি এগুলো রয়েছে, এগুলো এখন ব্রাশটা দিয়ে ইয়ে করে নিচ্ছি, কারণ আমি তো বেশি কাচতে পারি না। ভারী কাপড় চোপড় হলে ও ধুয়ে দিয়ে যায়, তো ওরও তো দোকান থাকে, সবসময় সম্ভবও হয় না। তবে বেশিরভাগ মানে ভারী কাপড় চোপড় হলে ও না ধুয়ে দিয়ে আমাকে। আর এই হালকা পাতলা আছে, তো ওইগুলোকে আমি ব্রাশ করে করে ধুয়ে নিই। সবসময় তো আর ওকে বলাও মানে ভালো লাগে না আমার, তো তাই আমি কি হালকা পাতলা থাকলে এগুলো আমি ধুতে পারি, তো তাই ধুয়ে নিই। দেখবে কত ইয়েই থাকে, সেই মানে সবসময় তার পুরুষ মানুষকে মানে বলতে ভালো লাগে না যে এইটা করে দাও ওইটা করে দাও, তারপরেও ও না আমাকে কিন্তু অনেকটা হেল্প করে, জানো তো। তো এবারে দেখো কাপড়গুলো একে একে এখন সমস্ত কাপড় ধুয়ে তারপর এগুলোকে আবার মেলতে লাগবে। বাইরে এসে কাজ করা যে কতটা কষ্টই রোদের মধ্যে, মানে বলে বোঝাতে পারবো না। সেটা একমাত্র আমরা ঘরের গৃহিণীরাই বুঝতে পারবো কতটা কষ্ট। দিকে কিন্তু আমি স্নান করে আবার পুজো টুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এবারে দেখো পুজোর বাসন কুসনগুলো মেজে নিচ্ছি। কেন বলো তো, তাহলে কালকে আর পুজো দিতে গেলে আমার বাসন কুসনগুলো মাজতে হবে না, তাই। তো এভাবে না আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে সবসময় রাখি, যাতে নিজের একটু মানে হেল্প হয়। সেই হেল্প বলতে কি, সেই তো কাজটা আমিই করছি, মানে কালকে তো আর পুজো দিতে এসে মানে করতে লাগবে না, তাই জন্য। তো এবারে পুজো মানে সারাদিনের কাজ বাজ শেষ, এবারে গিয়ে একটু রেস্ট করব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, কারণ অনেকটা খাটুনি করে না ব্লগটা দিই, সেই ভিউজটা না হলে একদমই ভালো লাগে না। তো চলো বাই বাই।